ছাত্রলীগ নামধারী যারা গতকালকে অ্যাটাক করছে তারা ঠিক আজকে রূপায়ণ টাওয়ারে রিফাত রশিদ সহ কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে জড়িত হয়ে ঠিক তারাই আসাদুদ্দিন হলিভাই আসছিল, আরও অনেকেই ছিল, তাদের সাথে অ্যাড হয়ে তারাই আজকে আমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির গায়ে অ্যাটাক করে, আমাদের অ্যাটাক করে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সময় এক হয়েছিলাম, আবারও এক হবো এবং কি আমরা এক আছি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদের 2400 কলেজ আছে। আমরা 2400 কলেজ থেকে যদি একজন করে প্রতিনিধি বাইরে হই, আমাদের 2400 প্রতিনিধি হবে। আমরা আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা সম্মিলিত আছি এবং এটার জন্য তারা যদি খুব গুরুত্ব যদি এটার তাড়াতাড়ি যদি কোনো সমাধান না দেয়, আমরা আলটিমেট দিতে বাধ্য থাকবো। আমরা আন্দোলনে আবার নামবো, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আবার আন্দোলনে নামবো। যদি সেই একই সন্ত্রাসী রাজনীতির ধারাই আমরা চালু রাখি, তাহলে গ্যারান্টি কে দিবে যে আগামী 5 বছর পরে গিয়ে আমাদেরই প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ফ্যাসিবাদী শক্তি হয়ে গড়ে উঠবে না? এবং আমরা যারা জুলাই আন্দোলনের যোদ্ধা, আমার পাশে ফারহান বসে আছে, এই ছেলে জুলাই আন্দোলনে আহত হয়েছিল, তার লড়াই এখনো শেষ হয় নাই। হাসিনা পালাই গেছে, তার লড়াই শেষ হয় নাই, তাকে আজকে আবার আহত করা হয়েছে, কারণ সে একজন চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াইছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছে। আমরা এখনো খেয়াল করতেছি এই যে রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামো তার শোষণ অব্যাহত রেখেছে বিভিন্নভাবে। এই যে শোষণের কাঠামো, এই শোষণের কাঠামো অব্যাহত রাখা হলে আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের আমাদের যে স্পিরিট, সেই স্পিরিট পূর্ণতা পাবে না। আমরা মনে করি এই ধরনের অন্যায় সন্ত্রাসী রাজনীতিকে প্রশ্রয় দিলে জুলাই অভ্যুত্থানের স্পিরিট এই সমাজে স্পেস পাবে না। তাই জুলাই অভ্যুত্থানকে রক্ষা করতে, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করতে সমস্ত অন্যায়ের, সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর আমাদের জরুরত আছে। তাই আমরা মনে করতেছি এই যে 90 ছাত্রলীগ হতে চাওয়াদের যে হামলা, সেই হামলার প্রতিবাদে আমরা এখন ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেট থেকে একটি মিছিল নিয়ে, একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমরা রূপায়ণ টাওয়ারের সামনে যাব এবং সেখানে আমরা গিয়ে বসবো। আমরা আশা করব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূল হত্যাকর্তারা আছেন, তারা অতি দ্রুত এই চিহ্নিত হামলাকারীদেরকে, চিহ্নিত সন্ত্রাসীদেরকে, এই ধরনের একটা পবিত্র প্ল্যাটফর্ম যার নামের সাথে 2000 শহীদের রক্ত জড়িয়ে আছে, সেইখানে এই ধরনের সন্ত্রাসীদের তারা জায়গা দিবে না, তারা ছাত্রলীগ হয়ে উঠবে না, তারা দেশের আপামর ছাত্র জনতার বন্ধু হয়ে থাকবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন কেন্দ্রীয় নেতা, যিনি গতকালের হামলাতেও উপস্থিত ছিলেন, রিফাত রশিদ অবস্থানরতদেরকে আটকে রেখে হামলার নির্দেশনা দেন এবং তার পরপরই অবস্থানরত শিক্ষার্থীদেরকে বেধড়ক মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এই দ্বিতীয় দফা হামলায় আন্তামিম ছাড়াও আরো আহত হন রাবেয়া, ইমরান সরকার, মাসুদ, হাসিব, বাবু, আবরার, ফারহান, আলামিন সহ অন্তত 21 জন। এ সময়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের গায়ে ধাক্কা দেওয়া হয়, তাদের ভিডিও ধারণ করা ফোনগুলো কেড়ে নেওয়া হয় এবং সেই ফুটেজগুলোকে মুছে দেওয়া হয়। আমরা শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের উপর এরকম নগ্ন সন্ত্রাসী হস্তক্ষেপের প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। আহত 21 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। উল্লেখ্য, আহত সকলেই জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা এবং সম্মুখ সারির নেতা। হামলার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়ে আমরা মর্মাহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সন্ত্রাসী আচরণ এই প্ল্যাটফর্ম ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এটি জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। হামলায় জড়িত সকলকে বহিষ্কার না করে প্রশ্রয় দেয়া হলে আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্রলীগেরই পদাঙ্ক অনুসরণ করছে, দিনে দিনে তারই রং এবং রূপ ধারণ করে চলছে ক্রমাগত। আজকের মধ্যে হামলাকারীদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা না হলে এবং গ্রেফতার করা না হলে আমরা এখন একটি মিছিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব। সেখানে আমরা চেষ্টা করব তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার, ব্যস্ত সমন্বয়ক ভাইদের সাথে কথা বলার। যদি তারা এই ঘটনার যথাযথ বিচারের একটা রূপরেখা আমাদেরকে দেখাইতে না পারেন, একটা গ্যারান্টি আমাদেরকে দিতে না পারেন, আমরা সেখানে আমাদের অবস্থান ধরে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মধ্যে যারা আহত হয়েছেন
তাদের মধ্যে একজনের নাম ইমরান। এই ইমরান জুলাই আন্দোলনের একজন নির্ভীক যোদ্ধা, শহীদি তামান্নায় উজ্জীবিত হয়ে শরীরের হেন কোনো অংশ নাই যেখানে তার ছড়াগুলি লাগে নাই। তার মাথায় একটি বুলেট আছে হামলা চলাকালীন সময়ে, এখনো একটি বুলেট আছে। আজকে হামলা চলাকালীন সময়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বলা হয় যে ভাই আমার মাথায় আঘাত করবেন না, আমার মাথায় একটি বুলেট আছে, এর পর তার মাথা দেয়ালের সাথে বাড়ি দেওয়া হয়। এই হলো তাদের মুখে মুখে জুলাইয়ের স্পিরিট, আর এই হলো তাদের শিক্ষার্থীদের সাথে আচরণ। আমরা মনে করি এই যে সন্ত্রাসের রাজনীতি, এই রাজনীতির ধারা যদি অব্যাহত থাকে তাহলে অচিরেই এই শেখ হাসিনার মতো পতিত ফেসিবাদ শেখ হাসিনার মতো আরো অনেকগুলো ছোট ছোট শেখ হাসিনা গড়ে উঠবে এবং তারাও একইভাবে দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধা রাখবে। জুলাইয়ে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা যারা বলেছি আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব, যেই দেশে কারো প্রতি অবিচার হবে না, কারো প্রতি অন্যায় হবে না, প্রত্যেকে তার নাগরিক অধিকার বুঝে পাবে, এর যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা হাসিনা সরকারকে যেমন সরিয়েছিলাম তেমনি পৃথিবীর যে কোনো সরকারকে সরানোর হিম্মত এদেশের ছাত্র জনতা রাখে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার এন্ড টেকনোলজি IUBAT এর শিক্ষার্থী। আচ্ছা, আমার নাম শাখাওয়াত হোসেন, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তেজগাঁও কলেজে পড়াশোনা করছি, আর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমন্বয় করেছিলাম। আমি মোহাম্মদ আলামিন, আমি তেজগাঁও কলেজে অনার্স 4th বর্ষের শিক্ষার্থী। আর আমি ওই সময়ে জুলাইয়ের 1 তারিখ থেকে নিয়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমার তেজগাঁও কলেজকে সমন্বয় করেছি। আমি মোহাম্মদ তারেক আজিজ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী, পরিবেশ বিজ্ঞান বিভাগে আছি এবং জুন মাস থেকেই কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত। 12ই জুন প্রথম প্রেস ক্লাবে কোটা সংস্কার আন্দোলন করি, সেখানে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাথে সংঘর্ষ হয় এবং 15ই জুলাই থেকে আবারও ঢাকা মেডিকেলের হামলা